ততক্ষণ পর্যন্ত কি হবে না, পড়া শুদ্ধ হবে না। এটা শিক্ষক যারা আছে আমরা তারাও বুঝতে হইব, ছাত্র যারা আমরা আছি তারাও বুঝতে হইব। এই জন্য 29টা হরফকে আমরা আরেকবার মস্ক করি ভালো করে, যাতে করে আমাদের পড়াটা শুদ্ধ হয়। অনেক জোরে পড়তে হবে। আলিফ, বা, এটা হলো বা, এটা আল বাব হয়ে যাবে। এটা হলো বাটা হলো বা, আল বাব লম্বা করে বা, তা, সা, জিম, হা, খ, খ বলো না, খ সফট হবে, এটা নরম করে, খ, দাল, দাল, র, জা, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها হামজা, ইয়া। 29টা হরফকে যারা এরকম করে পড়তে পারবে তারা শুদ্ধ করে পড়তে পারবে। এখন ওয়ারে ভালো করে প্রশিক্ষণ দেয় নাই, শিখে নাই, এখন তেলাওয়াত করতে গেলে কি বলবে, হুয়াল আলিয়ুল আযীম। আযীম বললে নামাজে পড়লে নামাজও হবে না, লাহানে জলি। আযীম কেন পড়ছে, ওয়াকে ভালো করে মস্ক করে না, এটা কোন জায়গাতে উচ্চারিত হবে জানে না, যার কারণে আযীম পড়ে। এখন দল কি যদি কেউ ভালো করে মস্ক না করে, প্রশিক্ষণ না দেয়, তাহলে পড়বে ওয়াল আরদি, নামাজে বলে নামাজ হবে না, কারণ এটা দল ওয়াল আরদি। যদি করে ওয়াল আরদি হবে, 29টা হরফকে কি করতে হবে, ভালো করে মস্ক করতে হবে। এখানে কি ওয়াল আরদি পড়বা না, ওয়াল আরদি পড়বা, ওয়াল আরদি, আর জোরে ওয়াল আরদি, ওয়াল আরদি। يضرب بعصاك الحجر، يضرب بعصاك البحر। এইভাবে হরফগুলোকে মস্ক করতে হবে। হরফগুলো মস্ক হয়ে গেলে পড়া কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তো হুজুররাও তোমাদেরকে পড়ার মধ্যে বলতে পারবে না, তা না হলে তো প্রতিদিনই বলবো।